শুরু করলাম, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা যে এর আগে তোমাদের সাথে আমি ক্লাস নিয়েছি ওই ক্লাসটাতে ব্যাপার প্রথম অধ্যায় পড়ছিলাম। প্রথম অধ্যায়ের এই সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা এই সম্পর্কে পড়ছি বলতে বই থেকে পড়ি নাই, এমনিতে ক্লাস নিয়েছি। তোমাদের একটু ইয়ে করছি, আমি কি বলে সূত্রগুলো একটু আলোচনা করছি, এমনি তোমার সাথে পরিচয় হয়েছি, এরকম তো, জি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, এখন সূত্রগুলো তো ওই দিনও আলোচনা করছি, এগুলা একদম ইজি। তোমরা 9-10 এগুলা পড়ছো, ঠিক আছে। আজকে আমি আবার একটু সূত্রগুলো আলোচনা করবো, প্লাস আমি 2-3টা অঙ্ক একটু দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, একটু ইয়ে করো, আমি দেখি এটা শেয়ার করি, স্ক্রিনটা জি শেয়ার স্যার। করি। জি স্যার। একটু ইয়েতে থাকো। জি। দেখতেছো তো না? জি স্যার। আচ্ছা। উম, এই যে এই সূত্রগুলো দেখতেছো তো নাকি? জি স্যার। ছোট দেখা জি যায় না স্যার। মোবাইলের মধ্যে টাচ করে একটু ইয়ে করে জুম করো, দেখবা বড় হয়ে গেছে। ঠিক আছে। জি। আচ্ছা, দেখো, আমরা প্রথমে যে 1 নম্বর সমান্তর ধারা সম্পর্কে ওই দিনও আমি বলছি। সম্ভবত 2-3 জনে আমাকে সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্রটা আমাকে আমাকে তোমরা বলছো। সেটা সমান্তর ধারার এই n তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। ডি। এই এটা কি? এটা হচ্ছে প্রথম আমাদের প্রথম প্রথম পদ। বোধ। ঠিক আছে। এই ডিটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। অন্তর। সাধারণ অন্তর বলতে সবগুলা পদের পার্থক্য সমান সমান্তর ধারার ক্ষেত্রে। এই ডিটা হচ্ছে সাধারণ অন্তর, মানে পার্থক্য, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এই 2 নম্বর সূত্র, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। আমাদের সাধারণত এই সমান্তর ধারার n তম পদ আর n সংখ্যক পদের সমষ্টি, আহ, এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক করবো। তাহলে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস এন সমান সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। আমি আর একটু জুম দেই। ঠিক আছে। আচ্ছা, এখন সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এই দুইটা এই দুইটা সূত্র তোমরা একটু ভালো করে শিখবে। ঠিক আছে। জি স্যার। এরপরে আসো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n তম পদ আর n সংখ্যক পদের সমষ্টি শিখবো শুধু আমরা। তাহলে n তম পদ হচ্ছে a কিউ টু দি পাওয়ার n-1। এখানে আমরা 9-10 পড়ছি a আর টু দি পাওয়ার n-1, তাই না? জি স্যার। এখানে জি স্যার। এই কিউর জায়গায় আর দিলেও হবে, আর হচ্ছে আমাদের রেশিও। ঠিক আছে, এই আর হচ্ছে আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ঠিক আছে, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। গুণোত্তর n তম পদ জি a স্যার। আর টু দি পাওয়ার n-1। এখানে গুণা দিয়ে তোমরা আরো লিখতে পারো, কোনো সমস্যা নেই। 9-10 যেটা শিখছো তোমরা। জি। গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি এস এন, ওই যে সমষ্টি। এখন আর এর মান একের সাথে যদি বড় হয় তাহলে একটা সূত্র, আর এর মান যদি একের সাথে ছোট হয় তাহলে আরেকটা সূত্র। তাহলে আর এর মান একের সাথে বড় হইলে এ আর টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই r-1। একের সাথে বড় হইলে সাধারণত আমরা বিয়োগের ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, তাই না? জি স্যার। তাই এই জি স্যার। আর যেহেতু একের সাথে বড়, এই কারণে r-1। আবার আর যদি একের সাথে ছোট হয় তাহলে এক বড়, ওয়ান। এক থেকে বিয়োগ করবো আমরা। এ জি। ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। ঠিক আছে। জি স্যার। তাহলে গুণিত দ্বারা জি n স্যার। তম পদ হচ্ছে a আর টু দি পাওয়ার n-1, গুণিত দ্বারা n সংখ্যক পদের সমষ্টি s n ইকুয়াল a আর টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই r-1। যখন আর এর মান একের সাথে বড়, আবার আর এর মান একের সাথে ছোট হইলে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর। আচ্ছা, এবার গুণোত্তর দ্বারার
অসীমতক পদের সমষ্টি। গুণোত্তর দ্বারার অসীমতক পদের সমষ্টি হচ্ছে এস ইনফিনিটি। অসীমতক বলতে অসীম পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে অসীম চিহ্ন, ইনফিনিটি চিহ্ন। ইনফিনিটি ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে অসীম, এটা হচ্ছে অসীম চিহ্ন। এস ইনফিনিটি সমান এ বাই 1 - আর। ঠিক আছে। এখন যখন আর লেস দেন 1, আর যদি একের সাথে ছোট হয়, তখনই শুধু এই সূত্রটা হবে অসীম তর। এরকম অঙ্ক আছে, অসীম তর সমষ্টি নির্ণয় করো। তাহলে এ বাই 1 - আর। আর আর যদি একের সাথে বড় হয়, তখন অসীম তর পদের সমষ্টি হবে ইনফিনিটি। ঠিক আছে, অসীম মান আসবে। আচ্ছা, এরপরে আসি আমরা এই সূত্রটা। দেখো, দেখা যায় তো নাকি? জি স্যার। জি স্যার। এখন দেখো, এটা হচ্ছে 1 + 2 + 3 + 4 ডট 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 দিয়া n পর্যন্ত যোগফল। এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 থেকে এইভাবে অসীম পর্যন্ত। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম অসীম পর্যন্ত। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে। 1 + 2 + 3 + 4 ডট ডট দিয়ে এই n, এগুলো সবগুলা যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1/2। এই তিনটা সূত্র এখানে, এই 10 13 14, এই তিনটা সূত্র অনেক বেশি মনে রাখা লাগবে তোমাদের। 10 13 14 এই তিনটা দিয়ে এই অধ্যায়ের সবচেয়ে বেশি অঙ্ক করবো আমরা। জি স্যার। তাহলে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র, n × n+1/2। 2। আচ্ছা, এবার হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। দেখো, এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 1 2 3 ডট ডট n, কিন্তু উপরে স্কয়ার স্কয়ার দেওয়া আছে, তাই না? তাহলে এটা জি হচ্ছে স্যার। জি n স্যার। সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। বর্গ, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র এটা মুখস্থ করবে, n × n+1 * 2n+1/6। 6। ঠিক আছে, এটাও দেখো জি একই স্যার। রকম, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 1 2 3 n পর্যন্ত। তাহলে এটার উপর হচ্ছে গণ। দেখো, কিউব 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 কিউব, তাহলে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, দেখো এটা 11 10 নাম্বার আর 14 নাম্বার একদম কাছাকাছি। দেখো, এটা হচ্ছে n × n+1/2, এটা হচ্ছে n × n+1/2, শুধু উপর একটা বাড়তি কি হোল আছে, হোল স্কয়ার। স্কয়ার আছে। হোল স্কয়ার। জি তাহলে স্যার। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1/2 হোল হোল স্কয়ার। স্কয়ার। ঠিক আছে, হোল স্কয়ার। জি স্যার। আর জি দুইটা স্যার। সূত্র এখানে দেখো। তাহলে 10 13 14 এই তিনটা একটু নোট করে রাখো, এই তিনটা অনেক বেশি করে কাজে লাগবে আমাদের অঙ্কে। ঠিক আছে, এই জি স্যার। তিনটা এই তিনটা সূত্র দিয়ে আমরা সবচেয়ে বেশি অঙ্ক করব এই অধ্যায়ের। জি স্যার। এই জি কারণে স্যার। তোমরা আজকেই ক্লাস শেষে এই তিনটা সূত্রই কমপক্ষে 10 বার করে লিখবে একজন। এটাকে জি বলা স্যার। হয় n সংখ্যক, দেখে যাতে তোমরা বুঝতে পারো এটা কি সূত্র। এটা হচ্ছে n এন সংখ্যক স্বাভাবিক সংখ্যক সংখ্যার সূত্র। স্বাভাবিক। এটা হচ্ছে জি n স্যার। সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি গণ নির্ণয়ের নির্ণয় সূত্র। সূত্র। এখন দেখো, এটা হচ্ছে 1 + 3 + 5 + 7 ডট ডট n সংখ্যক পদ। এটা দেখে তোমরা কেউ বুঝতে পারতেছো না এটা কি? হ্যাঁ, না এটা স্যার, কি? অন্তত না। এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা যায় কিছু? এটা না। দেখতে কেমন দেখা যায়? দেখো তো, ইয়া। তোমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মনে আসেনি? স্যার জি বিজোড় স্যার। সংখ্যা। বিজয়ের এটা বিজোড় সংখ্যা। দেখো, এগুলা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7। আর এখানে হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। দেখো, 1-এর পরে 3 আসলো, 3-এর পরে 5 আসলো, 5-এর পরে 7 আসলো, 7-এর পরে 9 আসলো। তাহলে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ঠিক আছে, তাহলে 1 3 5 7 প্লাস ডট 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 n সংখ্যক পদ। এখন n সংখ্যক বিজোড় সংখ্যা তো অসীম পর্যন্ত যাইতে পারে, তাই না? জি এরকম স্যার। 2 জি 2 স্যার। করে 7-এর পরে 2 যোগ করলাম 9 হলো, 9-এর পরে 2 যোগ করলাম, এভাবে তুমি আজীবন বসালে শেষ করতে পারবে না। এই কারণে এখানে জি আমরা স্যার। n সংখ্যক পদ লিখছি। আর এগুলা সবগুলা যোগফল হচ্ছে n স্কয়ার। ঠিক আছে, জি এবার স্যার। আসো n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 2 + 4 + 6 + 8 ডট ডট
n সংখ্যক পদ। এটা যদি আমরা এটা যোগ করলে পাবো আমরা n ইন্টু n প্লাস 1। 1 বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এই অঙ্কটা, এই সূত্রগুলা দিয়ে আমরা এখন একটা অঙ্ক করব। দেখো এই অঙ্কটা কি দেখতে পাইতেছো তোমরা স্ক্রিনে? জি স্যার। জি স্যার। দেখো দেখো বলছে এটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের 17 নাম্বার পৃষ্ঠার উদাহরণ 1 নাম্বার। আমি এখানে লিখে রাখছি, অঙ্কটাও লিখছি। বলছে যদি সমান্তর ধারার n তম পদ সর্বদাই 2n প্লাস 3, ধরো 1 মিনিট একটু দেখি, আমার এখানে কেউ মনে হয় জয়েন করতে চাইতেছে। হ্যাঁ নাই। আচ্ছা দেখো, যদি সমান্তর ধারার n তম পদ সর্বদাই 2n প্লাস 3 হয়, তবে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। ঠিক আছে? অঙ্কটা তো জি তোমার স্যার। মেইন বইতে আছে, মেইন বইয়ের উদাহরণ 1। এখন জি দেখো জি স্যার জি স্যার, অঙ্কটা পাইছি আমরা স্যার। শুরু করি। দেওয়া আছে আমাদের কি? দেওয়া আছে এনতম সমান্তর এনতম ধারার পদ n তম পদ হচ্ছে 2n প্লাস 3। 3। ঠিক আছে? এটা দেওয়াই আছে আমাদের। কিন্তু আমাদের অন্য অঙ্কে কি সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয় সূত্র কি শিখছিলাম আমরা? n ইন্টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, 1 তাই to না? d ডি। হ্যাঁ, এখানে কিন্তু দেওয়াই আছে আমাদের n তম পদটা। 9 10 এ তোমাদের এরকম ছিল না, দুই একটা অঙ্ক ছিল। এখানে এরকম দেওয়াই জি আছে স্যার মাঝে মধ্যে যে ছিল হ্যাঁ, সমান্তর ধারার n তম পদটা দেওয়াই আছে এখানে 2n প্লাস 3। এখন আমরা ওই ধারাটা বের করে নিব, যেহেতু n তম পদ দেওয়া আছে। তাহলে প্রথম পদটা কি দেখো? প্রথম পদ হচ্ছে, প্রথম পদ n ইকুয়াল টু 1। হ্যাঁ, প্রথম পদ কি n এর জায়গায় 1 বসালে তো প্রথম পদ পাবো। তাহলে প্রথম পদ সমান 2 ইন্টু n এর জায়গায় কত 1 প্লাস 1 3। তাহলে 2 3 একে 2, 2 আর 3 হচ্ছে 5। ঠিক আছে? 5। এরপর জি আসো স্যার। জি স্যার সমান্তর ধারার তৃতীয় পদ। তাহলে n এর জায়গায় কত বসাবো আমরা? 2। দেখো 2 2 ইন্টু 2 প্লাস 3, তাহলে 2 দুগুণে 4, 4 এ 4 3 কত প্লাস 7। 7 7। দেখো তৃতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 3 সমান সমান 3 দুগুণে 6, 6 আর 3 হচ্ছে 9। 9। 6 যোগ 3 সমান সমান কত 9। 9। এবার আসো চতুর্থ পদ, 2 ইন্টু n, n এর জায়গায় কত 4, চতুর্থ পদ 4 4। তাহলে 2 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3, তার মানে 4 দুগুণে 8, 8 আর 3 প্লাস হচ্ছে 3 11। সমান তাহলে 11। জি ধারাটা স্যার। আসলো জি কিরকম? স্যার সুতরাং ধারাটি হলো 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস, এরকম ভাবে যেতে থাকবে। দেখো 7 9 11, আগেরটা ছিল 5। ঠিক আছে? তাহলে ধারাটা আমরা পেয়ে গেলাম এখন। এখন 9 10 এর অঙ্কের মতো হয়ে গেছে আমাদের। দেখো জি সুতরাং স্যার। ধারাটি 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ডট। এখানে স্যার স্যার একটা হ্যাঁ কথা বলো বলি। স্যার বলো। এদিকে এদিকে তো আমার এদিকে 4টা পদ দিছে, তা আমি কিভাবে বুঝবো কয়টা পদ দিতে হবে আমার? এদিকে 4টা পদ দিছে, এখন যদি চারটা, আমার তুমি যদি 5টা 6টা 7টা যাই দিবা, দেখো 2 2 করে বাড়তে থাকবে কেবল, কারণ এটা সমান্তর ধারা। তুমি 2টা 3টা দিয়ে শুরু করতে পারো, 3টা দিয়েও তুমি শেষ করতে পারো, 5টা দিয়েও করতে পারো, 7টা দিয়েও করতে পারো, সমস্যা নাই। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। শোনো, এখানে তুমি শুধু ধারাটা বুঝতে পারলে হইলো, যে প্রথম পদ আর দ্বিতীয় পদ, যেহেতু এটা বলে দিছে সমান্তর ধারা, তাহলে দ্বিতীয় পদ আর প্রথম পদ বাইর করে আমরা করতে পারবো। ঠিক আছে? মানে দুইটা পদ। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথম পদ a ইকুয়াল কত 5। হ্যাঁ, জি স্যার। সাধারণ অন্তর d সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, আমরা শিখছিলাম নাকি? জি স্যার। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান সমান 7 মাইনাস 5 সমান সমান কত 2। ঠিক আছে? 2 জি স্যার জি স্যার। হ্যাঁ, এখন দেখো তাহলে সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল হচ্ছে, যোগফল নির্ণয়ের সূত্র আমরা শিখছি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। বুঝা গেছে? জি এটা তো স্যার। আমরা জাস্ট সূত্র লিখছি, এবার মানগুলো জি আমরা স্যার বসাবো। এর মান 5 বসাবো, d এর মান 2 বসাবো। তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট
টু ইন্টু এর জায়গায় এর মান হচ্ছে কত 5, 5 ঠিক আছে, প্লাসের প্লাস n-1 ডির জায়গায় ডির মান কত, এই ডি এর 2 মান 2, এই 2 আমরা এখানে 2 বসায় দিছি, ঠিক আছে। এবার n জি বাই স্যার 2, 5 আমার একটু দুগুণে বলুন। কত, 5 দুগুণে হচ্ছে 10, এই 10 প্লাসের প্লাস, এবার 2 দিয়ে যদি গুণ করো 2n 2n, 2 দিয়ে প্রথম n এর গুণ করলে 2n, প্লাসে মাইনাসে প্লাস মাইনাস, মাইনাস 2 মাইনাস একে 2 2, ঠিক আছে। 2 এবার আসো এই জি স্যার n বাই 2, এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে 2n এর জায়গায় 2n, 10 থেকে 2 গেলে থাকলো কত 8, 8 8 ঠিক আছে, 10 থেকে 2 গেলে থাকলো 8, তাহলে আমরা লিখলাম 2n প্লাস 8। এখন দেখো এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এই 2 দুইটা থেকে কমন যায় 2, 2 তাহলে আমরা একটা এই n বাই 2 তো আছে ইন্টু 2, হ্যাঁ, তাহলে থাকলো কত, এই 2 চলে গেলে থাকলো n, প্লাসের প্লাস 2 দিয়ে 8 এর ভাগ করলে 8 4 4 দুগুণে 8, তাহলে n প্লাস 8 4, আমাদের থাকলো কি তাহলে n ইন্টু n প্লাস 4, 4 ঠিক আছে। জি স্যার আচ্ছা, স্যার এটা একটু আরেকবার একটু কষ্ট করে বোঝাবেন স্যার। প্রথম থেকে স্যার প্রথম থেকে মানে সূত্র থেকে আর কি স্যার। এই সূত্র এখান থেকে নাকি, জি স্যার। আচ্ছা, আমাদের বলছে কি এই দিক দেখো একটু খেয়াল করো, n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে, তাহলে n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র আমরা এটা এটা দেখাইছি আমি প্রথমে, অথবা ওই দিনে শিখছি, n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে, n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ডি বুঝা গেছে, এটা হচ্ছে সূত্র আমাদের, জি স্যার জাস্ট মুখস্থ সূত্রটা লিখছি। এখন n এর মান তো আমাদের নাই এখানে, কারণ এখানে ডট 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 দিয়ে অসীম পর্যন্ত, তাই না, n এর মান নাই, তাহলে n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট এই 2 এর জায়গায় এর মান 5, দেখো এর মান কত 5, এই দেখো এর জায়গায় এর মানটা বসাইছি 5 প্লাস n মাইনাস 1, ডির জায়গায় ডির মান কত 2, 2 দেখো ডির জায়গায় 2 ডির মানটা আমরা বসাই দিচ্ছি 2। এখন পরের লাইনে আসি, n বাই 2, 5 দুগুণে কত 10, প্লাসের প্লাস, এবার প্লাস আমরা এই 2 দিয়ে আমরা গুণ করব n মাইনাস 1 কে, ঠিক আছে, 2n প্লাসে মাইনাসে মাইনাস 2 মাইনাস একে 2, 2 2 ঠিক আছে, বুঝা গেছে, জি স্যার জি স্যার 2 দিয়ে n রে 2 দিয়ে n রে গুণ করলে 2n, প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, ঠিক আছে। জি স্যার এখন দেখো এই n বাই 2, এখানে 2n এর 2, 10 থেকে 2 বিয়োগ করলে কত 8, 8 8 বুঝা গেছে। এখন দেখো এই দুইটা থেকে আমরা 2 জি কমন স্যার নিলাম, 2 কমন নিলাম, n বাই 2 ইন্টু 2, এখানে n প্লাস প্লাস এই 4 দুগুণে 4 এর 2 দিয়ে ভাগ করলে কত 8, মানে কমন না মানে তো ভাগ করা, 4 জি দুগুণে স্যার 8, n প্লাস 4, n ইন্টু n প্লাস 4 থাকলো, এটা এখানে দেখা যাচ্ছে না মনে হয় নাকি, জি স্যার স্যার স্ক্রিন রেকর্ডিংটা হাইড করে দেন স্যার এই স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখা যায় না, জি স্যার হ্যাঁ স্যার। এই যে n ইন্টু n প্লাস 4, বুঝা গেছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 19 এ আমরা যখন অঙ্ক করছি তখন সমষ্টি নির্ণয়ের একটা জি সমষ্টি স্যার আছে 500, 1750, 2000 এরকম রেজাল্ট আসছে না, এখন জি রেজাল্ট স্যার আসে নাই কেন, কারণ n এর মান এখানে নাই আমাদের, এই যে এখানে n সংখ্যক পদের যোগফল, এখানে n এর মান আমাদের নাই, এই কারণে n ইন্টু n প্লাস 4 এর আসছে 4 রেজাল্ট। জি স্যার এবার আসি আমরা আরেকটা অঙ্কে, পরের অঙ্কটায় যাই একটু আমরা উদাহরণ 2 এ। দেখো এটা হচ্ছে উদাহরণ 2, উদাহরণ 2 দেখো, একটি সমান্তর প্রগমন, প্রগমন মানে হচ্ছে ধারা, ঠিক আছে, একটি সমান্তর জি স্যার প্রগমনের প্রথম পদ হচ্ছে 6, প্রথম পদ যদি 6 হয় তাহলে প্রথম পদ আমরা কি ধরি a ইকুয়াল 6, a ঠিক is আছে, equal to 6 সাধারণ অন্তর 3, হ্যাঁ, সাধারণ অন্তর হচ্ছে d সমান সমান 3, d আমরা ধরি না সাধারণত d, 3 জি স্যার সাধারণত d সমান সমান 3, শেষ পদ মানে কি n তম পদ, ঠিক and আছে, শেষ পদটা জি হচ্ছে স্যার n তম পদ, তাহলে শেষ পদ
nতম পদ সমান সমান 126। দেখো 26 তাহলে শেষ পদ বা nতম পদ সমান 126 হলে 26 বলছে প্রগমনটির সমষ্টি নির্ণয় করতে বলছে। মানে জি স্যার প্রগমনটির সমষ্টি মানে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে। প্রগমন বলতে ধারা, ঠিক আছে। আচ্ছা জি এখন দেখো স্যার তাহলে আমরা nতম পদ দেওয়া আছে আমাদের 126, বলছে শেষ পদ 126। 26 তাহলে আমরা জানি nতম পদ সমান সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি nতম পদ সমান সমান a প্লাস n মাইনাস ওয়ান সমান সমান ডি। ডি ডি এখন nতম পদ কত বলছি আমরা? অঙ্ক দেওয়া 126 আছে 126। এদিকে খেয়াল করে একটু ভাবে মনোযোগ দিয়ে, nতম পদের জায়গায় 126 লিখছি আমরা, ঠিক আছে। জি জি স্যার স্যার আর এর জায়গায় এর মানটা বসেছে, এর মান হচ্ছে 6 প্লাস জি n মাইনাস ওয়ান ইন্টু ডি এর জায়গায় ডি এর মান হচ্ছে 3 3। জি এখন এই যে এখানে একটু খেয়াল করো, 6 6 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 126 এর সাথে বিয়োগ হয়ে যাবে না? জি জি স্যার স্যার 126 থেকে বিয়োগ হলে কত থাকে? 120। 120 জি স্যার দেখো একটু ভালো করে খেয়াল করো, এটা এখানে করা নাই, আমি অঙ্কটা করে করে দেবো ভাবছিলাম, করা হয়নি। এই 6 থেকে এই পাশে নিলে 126 থেকে 6 বিয়োগ করলে 120 থাকে, এটাকে আমরা সমান সমান এই পাশে নিয়ে আসলাম। আর এখানে 3 দিয়ে গুণ করলে দেখো 3 দিয়ে n গুণ করলে 3 ইন্টু n মাইনাস ওয়ান যা আছে তা, এটা 3 কে সামনে নেওয়া, 2 আর 3 গুণ করা 6 হবে, আর 3 আর 2 গুণ করলে 6 হবে। দেখো এখানে n জি মাইনাস স্যার ওয়ান রে 3 দ্বারা গুণ করছে, এখানে 3 ইন্টু n মাইনাস ওয়ান লিখছি, একই কথা, ঠিক আছে। জি তাহলে স্যার 3 ইন্টু n মাইনাস ওয়ানটাকে এখানে নিয়ে আসছি, আর 6টাকে ওই পাশে নিয়ে বিয়োগ করে ওই বিয়োগফলটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। জি স্যার এবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে 120 ে ভাগ করলে কত হয়? এই 3 এখানে আছে না, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই n মাইনাস ওয়ান এর সাথে গুণ আছে, এই পাশে আসলে আমাদের হয়ে যাবে ভাগ। তাহলে 120 কে 3 দিয়ে ভাগ করলে হবে কত? 40 40। ঠিক আছে, 3 40 120। তাহলে n মাইনাস ওয়ান সমান সমান কত? 40। 40 তাহলে এই ওয়ানটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি সমান সমান ডান পাশে, তাহলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। প্লাস হয়ে 40 যায় থেকে 1 যোগ করলে হবে কত? 41। 41 41 সুতরাং n ইকুয়াল কত? 41। 41 ঠিক আছে, এখন আমাদের n এর মান পেয়ে গেছি। তাহলে দেখো একটু খেয়াল করো, এর মান আছে আমাদের কাছে, d এর মান ডি আছে এর আমাদের মান কাছে, আছে n এর মান আমাদের কাছে এখন আছে। আমাদের জি স্যার অঙ্কটা করতে বলছে কি? n সংখ্যক পদের সমষ্টি সমষ্টি নির্ণয়। হ্যাঁ, তাহলে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত? n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস n 1 minus ইন্টু 1 into d। d এখন n এর মান আমরা জানি 41, তাহলে 41 বাই 2, 2 ইন্টু এর মান হচ্ছে 6 6 প্লাস n মাইনাস 1, n এর মান হচ্ছে 41 41 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে কত? 3। 3 ঠিক আছে, মানগুলা জাস্ট বসাইছি আমরা। এখন জি দেখো স্যার এই 41 ভাগ 2, এখানে 6 দুগুণে কত? 12 12 প্লাসের প্লাস, 41 140 থেকে 1 বিয়োগ করলে থাকে 40, তাই না? জি ওই স্যার 40 এসে 3 এর সাথে গুণ হলে হবে 3 40 120। 20 এই 120 লিখলাম, তাহলে 12 যোগ 120। 20 এখন 41 ভাগ 2 গুণ 120 আর 12 যোগ করলে হবে 132। 32 ঠিক আছে, এবার 2 দিয়ে যদি 132 এ কাটি তাহলে হবে কত? 66। 4টি তাহলে 41 গুণ 66, 63 41 আর 66 গুণ করলে হবে 2706। 6 এইটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? জি স্যার স্যার এই দেখো এটার মধ্যে আমরা রেজাল্ট পাইছি, কারণ আমাদের n এর মান ছিল দেওয়া ছিল জি স্যার ভালো করে নিছি একটু পর্যন্ত, আমাদের একদম পুরো 19 এর অঙ্ক। একটু ভালো করে খেয়াল জি করো, একটু পর্যন্ত আমরা পুরো 19 এর অঙ্ক করছি। এই দুটো অঙ্ক আমার মনে হয় না সমস্যা থাকার কথা, সবাই যারা এসএসসি পাস করে আসছে তো সেখানে তো সবাই এসএসসি পাস করা, কারো সমস্যা হওয়ার কথা না। এরপরও কারো সমস্যা আসেনি তোমাদের? থাকলে জি না বলো। স্যার না স্যার সমস্যা নেই। স্যার পারা যাবে সমস্যা নেই আচ্ছা, দেখো 3 নাম্বার অঙ্কটা একটু দেখো। এখানে খেয়াল করো, 1 ইন্টু 2 ইন্টু 3, উদাহরণ 3 নাম্বার, 1 ইন্টু 2 ইন্টু 3 3 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 4 3 ইন্টু 4 ইন্টু 5, এগুলো কিন্তু 5 গুণ গুণ আছে, ঠিক আছে। জি স্যার প্লাস ডট ডট n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। একদম n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। দেখো এখন
প্রথম পদগুলা নিয়ে যদি আমরা একটা ধারা লিখি তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, দেখো এরকম কিনা, বোঝা গেছে? এই জি স্যার তিনটের মধ্যে প্রথমটা কত? 1, এই তিনটের মধ্যে প্রথমটা কত? 2, এই তিনটের মধ্যে প্রথমটা কত? 3। ঠিক আছে, দেখো তাহলে 1 2 3 ডট 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 n লেখা যায় না এরকম? জি স্যার জি হুম, স্যার তাহলে 1 2 3 ডট 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 n, এটা কি ধরনের ধারা? একটা, এটা একটা সমান্তর সমান্তর ধারা। দ্বারা ঠিক আছে, যার প্রথম পদ হচ্ছে a সমান কত? 1, সাধারণ অন্তর d সমান কত? 2 থেকে 1 3 বিয়োগ করলে থাকে কত? 1, এক তাই না? এটা যদি আমরা ভেঙে ভেঙে করতে যাই বিশাল বড় হবে অঙ্কটা, এই জন্য আমরা জি স্যার সরাসরি করে ফেলবো। তাহলে এটার nতম পদ নিশ্চিত হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই না? জি স্যার জি স্যার a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখন এর জায়গায় এর মান হচ্ছে কত? 1, 1 এখানে 1। ঠিক আছে, এই n মাইনাস 1 ইন্টু d এর জায়গায় d এর মান কত? 2 থেকে 1 বিয়োগ 1 করলে কত থাকলো? 1। এখন দেখো এই 1 এ আর এই 1 এখানে 1 দিয়ে যদি গুণ করি 1 প্লাস n এ কে n প্লাসে মাইনাসে মাইনাস 1 এ কে 1, এবার প্লাস 1 মাইনাস 1 যদি আমরা কেটে দেই থাকে কত এখানে? শুধু হ্যাঁ n। and ঠিক আছে, এবার আসো দ্বিতীয়টা দিয়ে আমরা একটা দ্বারা পাই 2 3 4, একটা দ্বারা পাই না আমরা? জি জি স্যার স্যার 2 3 4 এভাবে nতম পদ। তাহলে এটাও একটা সমান্তর দ্বারা, যার প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অন্তর হচ্ছে 1। দেখো 3 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 1। 1 1 ঠিক আছে, তাহলে আমরা এটা এই দ্বারা এটারও nতম পদ নিয়ে সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে এর জায়গায় এর মান হচ্ছে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর জায়গায় d এর মান হচ্ছে কত? এই 3 1 থেকে 2 বিয়োগ করলে হয় 1, এই 1। 1 এবার তাহলে n মাইনাস 1, এখন দেখো এই n এর n আর 2 থেকে 1 বিয়োগ করলে থাকলো কত? 1 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকলো 1 প্লাস 1, দেখো তাহলে n প্লাস 1, তাহলে এটার পাইলাম হচ্ছে n, এটার পাইলাম হচ্ছে n প্লাস 1। আর এবার 3 নাম্বারটা আসো 3 4 5, ঠিক আছে, প্লাস n তম পদের ক্ষেত্রে 3, এটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু a হচ্ছে আমাদের 3, আর t হচ্ছে 4 থেকে 3 বিয়োগ করলে মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 1 থাকে। প্রথম পদ তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a হচ্ছে আমাদের 3 আর প্লাস n মাইনাস 1, d এর মান হচ্ছে কত? 60 থেকে 1 বিয়োগ করলে, 60 থেকে 3 বিয়োগ করলে 1। ঠিক আছে, এখন দেখো জি স্যার এই n এর n 3 থেকে 1 বিয়োগ করলে হলো 2, তাহলে এই n প্লাস 2। ঠিক আছে, এখন তাহলে জি এই স্যার তিনটা যদি আমরা গুণ করি, দেখো এখানে 1 2 3 এগুলা গুণ আকার আছে না? সবগুলা জি গুণ স্যার আকার আছে না? এখন এগুলাতে আমরা nতম পদ বাইর করে ফেলছি, তাহলে এগুলোর nতম পদের গুণফল কি হয় দেখো, এই তিনটা আমরা গুণ করলাম, তিনটা যদি আমরা গুণ করি, গুণ করলে পেলাম আমরা হচ্ছে উম tn সমান সমান, এই প্রথমটা হচ্ছে n, খেয়াল করো, দ্বিতীয়টার হচ্ছে n প্লাস 1, 1 তৃতীয়টা হচ্ছে n প্লাস 2। দেখছো তিনটার গুণফল n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, 2 বুঝা গেছে? জি স্যার এখন খেয়াল করো এই তিনটা যদি আমরা গুণ করি, একদম এই তিনটা তিনটা আমরা গুণ করলে পাবো হচ্ছে তোমার এই কি বলে n কিউব জি প্লাস স্যার 3n স্কোয়ার প্লাস 2n, এরকম পাবে তিনটা গুণ করলে। এখন গুণটা হচ্ছে তোমার প্রথম দেখো 9 10 এ যে গুণগুলা করছো একদম তিনটারে গুণ করছো, তিনটারে গুণ করলে দেখো প্রথম n দিয়ে n প্লাস 1 যদি গুণ করি n ইন্টু n প্লাস 1, হ্যাঁ n ইন্টু n প্লাস 1 যদি আমরা গুণ করি তাহলে n একে n, এই n এর n এ গুণ করলে n স্কোয়ার প্লাস n জি একে স্যার n, এই n স্কোয়ার প্লাস n দিয়ে আবার n প্লাস 2 গুণ করলে তোমরা পাবো হচ্ছে n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস 2n। দেখো এই t1 মানে হচ্ছে n এর জায়গায় 1 বসাই দিবা, এগুলা গুণ করার পর আমরা পাবো n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস 2n। ঠিক আছে, জি এখন জি স্যার t1 টা হচ্ছে এই n এর জায়গায় হচ্ছে n এর মান হচ্ছে 1, 1 কিউব প্লাস 3 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1, আবার n এর জায়গায় 2 বসাইলে 2 কিউব, দেখো এখানে যে কিউব এগুলো এগুলো কিন্তু n হবে, এই গুণ করলে এগুলো গুণ করলে তো 2 কিউব প্লাস 2 3, এই 3 তো ঠিক আছে, n এর জায়গায় শুধু 2 হয়ে যাবে, 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2, এই 2 টা ঠিক আছে, 2 হচ্ছে দ্বিতীয় পদ, আবার 3 t3, তিনটা পর্যন্ত সাধারণত লিখলাম, এটা আসবে আর কি মূলত tn টা, মানে এই যে গুণফলটা দেখো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2 n প্লাস 2, এই তিনটার গুণফল আসবে এটা n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস 2n। বুঝা গেছে? এই তিনটা গুণ করলে দেখবা এটা পাবা তোমরা,
হ্যাঁ, এটা পাইলে তুমি T1 লিখবা, T1, সুতরাং T1 সমান সমান এই n এর জায়গায় দেখো, n এর জায়গায় 1 বসাই দিছি, 1 কিউব প্লাস এই 3 ইনটু n এর জায়গায় কি 1 স্কয়ার প্লাস 2 ইনটু এই n এর জায়গায় 1 প্রথম পদের কারণে। এবার T2 মানে হচ্ছে দ্বিতীয় পদটা, হ্যাঁ, মানে এই পদটা, হ্যাঁ, এখানে হচ্ছে 2 কিউব, এই n এর জায়গায় 2 কিউব প্লাস 3, এই 3 এর জায়গায় 3, n এর জায়গায় কত 2 বসাইলে 2 স্কয়ার প্লাস এই 2 এর জায়গায় 2 আর এই n এর জায়গায় হচ্ছে 2, ঠিক আছে, এই T কি T3, তাহলে এই n এর জায়গায় হচ্ছে 3, ঠিক আছে, n এর জায়গায় হচ্ছে 3 কিউব প্লাস 3 ইনটু n এর জায়গায় হচ্ছে 3 স্কয়ার প্লাস 2 ইনটু n এর জায়গায় হচ্ছে 3। এবার 4 দিলে 4 দিতে পারো, 5 দিলে 5 দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার ডট 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 দিয়ে Tn মানে n তম পদ হচ্ছে n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস 2n, মানে এটা গুণ করলে তো আমরা Tn এ পাই, যে Tn তো আমরা এখানেই পাইছি, এটা এখানে ইয়ে করে দিছি, ঠিক আছে। এখন দেখো এগুলা সবগুলাকে বলছে যোগ করে পাই। এখন যোগ করো তো, একদম উপর থেকে নিচ পর্যন্ত, আমরা যোগ তো উপরে নিচে করি। এখন দেখো এই যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব, হয় না একটা যোগ? জি দেখো স্যার। জি স্যার 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব, দেখো এই প্রথমটার সাথে প্রথমটা যোগ করলাম আমরা, সবগুলো উপরে নিচে, দেখতে পাইতেছো? জি স্যার হুম। এবার দেখো দ্বিতীয়টা যদি আমরা যোগ করি তাহলে 3, প্রথমে 3 থাকলো, দেখো সবগুলা থেকে 3 কমন যায়, জি সবগুলা স্যার থেকে 3 কমন যায়, তাই না? তারপর থাকলো জি কত, স্যার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার, দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার, এন ঠিক স্কোয়ার আছে, জি স্যার প্লাস এবার সবগুলা থেকে কি কমন যায়, 2 কমন 2 যায়, কমন যায় 2 কমন গেলে থাকলো কত, 1 প্লাস 2 প্লাস প্লাস 2 3 প্লাস প্লাস 3 ডট ডট n, দেখো 1 এন প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, এন বুঝে গেছে? জি স্যার আচ্ছা, এখন আসি আমরা, ওই যে আমি বললাম সূত্রগুলো মুখস্থ করা দরকার আছে, দেখো জি স্যার। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট কি n কিউব, এটা কি n সংখ্যক স্যার স্বাভাবিক সংখ্যার ঘনসূত্র গণের সূত্র, গণের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো গণের সমষ্টি কি n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল হোল স্কয়ার, স্কয়ার। n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখন হোল স্কয়ারে আলাদা আলাদা করে ফেলছি, 2 এর উপর হোল স্কয়ার দিলে 4 হয়ে যায়, n জি এর উপর স্যার জি হোল স্যার। স্কয়ার দিলে n স্কয়ার, n প্লাস 1 এর উপর হোল স্কয়ার দিলে এই যে n প্লাস 1 হোল স্কয়ার, আলাদা আলাদা স্কয়ার নামাই দিয়েছে, ঠিক আছে। জি স্যার আচ্ছা, এবার এই 3 এর জায়গায় 3 ঠিক আছে, এই 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার, এটা সূত্র কি, হুম। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্যার বর্গের বর্গের। সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা সূত্র হচ্ছে কি, n ইনটু বর্গের n সূত্র প্লাস 1, হ্যাঁ এটা হচ্ছে বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র, জি স্যার n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, এন আর এই 3 এর জায়গায় 3 ঠিক আছে, জি ঠিক স্যার আছে, এখানে জি। প্লাসের প্লাস, এখন এই 2 এর জায়গায় 2 ঠিক আছে, শুধু n ইনটু n প্লাস 1, এই দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2, 2 দেখছো? জি স্যার এখন দেখো এখানে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 আসেনি এখানে, জি স্যার এখানে 4 তো 2 ইনটু 2, জি হ্যাঁ, স্যার আর এখানে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 কমন জানি, এখান থেকে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 কমন যায় না? জি স্যার আচ্ছা, তাহলে এখান থেকে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 যদি কমন যায়, ঠিক আছে, n ইনটু জি n প্লাস 1 ডিভাইড বাই 2 যদি কমন নিয়ে নাও, কমন নিলে জি এখানে থাকলো কত, n থাকলো, এখানে n স্কয়ার থেকে n না গেছে, আর একটা n থাকলো না, জি স্যার জি n প্লাস 1 হোল স্কয়ার থেকে n প্লাস 1 চলে গেল, থাকলো কি n প্লাস 1 না, জি স্যার জি আর স্যার। 4 থেকে 2 গেল, থাকলো কত আরো 2, 2 কারণ জি 4 এর 2 দিয়ে ভাগ করলে 2 থাকলো। এবার প্লাসের প্লাস, এখান থেকে n প্লাস 1 চলে গেল, থাকলো কি 2n প্লাস 1, 3 ইনটু 2n প্লাস 1, দেখো এই n ইনটু n প্লাস 1, এই n ইনটু n প্লাস 1 বাদ হয়ে গেল, থাকলো কত 3 ইনটু 2n প্লাস 2n প্লাস 1 1 ডিভাইডেড, এই এখানে 6, 6 থেকে 2 চলে গেল, 2 চলে যাওয়া মানে 6 এর 2 দিয়ে ভাগ করা, ঠিক জি আছে, স্যার দিয়ে ভাগ করলে কত হবে, 3 দুগুণে 3 6, থাকলো কত 3 প্লাস, এখানে দেখো n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 চলে গেল, কমন থাকলো কত জি স্যার শুধু 2 2, ঠিক আছে। এখন দেখো এই n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2, আর এখানে n দিয়ে n স্কয়ার রে গুণ, n দিয়ে n প্লাস 1 রে গুণ করলে হবে n স্কয়ার প্লাস n, ওয়ান। আর এখানে 3 দুগুণে 6, 6n প্লাস কত, 3 একে 3, 3 3 দুগুণে 6, আর
এই 3 একে 3। এখন দেখো তুমি এটা এই 2 3 আর 2 এর নিচে মনে মনে 1 আছে। এই 2 3 1 এর লসাগু কত? 2 2 2 2 3 1 এর লসাগু কত? 2 6 না? 2 না, 6 কেমনে 2 ও হয়? 6 স্যার এ না, 6 6 না? জি জি স্যার স্যার জি স্যার এখানে ভুল লিখে রাখছে। স্যার কইতে গেলাম এখানে ভুল ভুল আছে, ভুল আছে, এখানে ভুল আছে। ঠিক আছে, বইতে এখানে ভুল আছে। এখানে 2 3 আর এই আচ্ছা দেখো 2 না, ঠিক আছে, এখানে ঠিক আছে। দেখো এই 3 দিয়ে 3 রে কাটা যায় না আবার? জি স্যার জি দেখো এই স্যার 3 জি দিয়ে 3 রে কাটা যায় না? তাহলে তো জি জি স্যার কিছু তার কিছু থাকলো না, তাই না? তাহলে লসা করে 2 2 আর 2 2 দিয়ে যে লসাগু 2 জি স্যার ঠিক আছে করতে 2 তোমরা একটু ভেঙে ভেঙে করবা। হ্যাঁ, তাহলে এখন জি দেখো স্যার 2 লসাগু হলে 2 দিয়ে 2 রে ভাগ করলে 1 1 আইসে এটার সাথে গুণ করলে হবে n এ গুণ করলে হবে n স্কয়ার প্লাস n এ কে n n প্লাসের প্লাস। প্লাস এখন এটার নিচে তো 1 আছে, এখন কারণ এটা 3 3 তো কেটে গেল, 1 আছে। হ্যাঁ, 1 দিয়ে জি 2 রে স্যার ভাগ করলে 2 2 এসে এটার সাথে গুণ হবে 2n প্লাস 1 এর সাথে, 2 এসে 2n এর সাথে গুণ হবে 2 দুগুণে 2 4 4 4n 4 প্লাস 2 একে 2। 2 2 এবার এই প্লাস প্লাসের প্লাস 2 এর নিচে 1 আছে, 1 দিয়ে 2 রে ভাগ করলে 2 2 এসে 2 2 এর সাথে গুণ করলে হবে 2 দুগুণে 4। 4 4 এবার দেখো n into n plus 1 divided by এই 2 আর 2 গুণ করলে হয় 4। ঠিক আছে, এখন জি n স্যার স্কয়ার প্লাস 4n আর n হচ্ছে 5n, 4 এর 2 কত? 6। 6 6 হুম, এটা আমাদের অঙ্ক শেষের দিকে। এখন দেখো এই n স্কয়ার প্লাস 5n প্লাস 6 এটার মিডল টার্ম করছি আমরা, আর বাকি বাইরেটা যা আছে তাই। n স্কয়ার প্লাস 3 দুগুণে 6, ঠিক আছে, 3n প্লাস 2n প্লাস 6, এই দুটো থেকে n কমন নিছি, n ইন্টু n প্লাস 3 প্লাস এই দুটো থেকে 2 কমন নিছি, n ইন্টু n প্লাস 3, 3 কারণ এই 2 কমন নিছি, এখান থেকে 2 কমন নিলে n এর n প্লাসের প্লাস 3 দুগুণে 6, কারণ 6 এই দুটো থেকে আবার n প্লাস 3 কমন গেল, আর এখানে থাকলো n প্লাস 2। 2 তাহলে দেখো 1/4 দরকার নেই, এটা যা আছে তা, তারপর তুমি এখানে n প্লাস 3 আর n প্লাস 2 লিখে দিবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। জি স্যার এখন শুধু এই অঙ্কটায় একটু ভালো করে বাসায় দেখবা, 1 2 আমরা একদম পুরো আগের অঙ্কই। হ্যাঁ, জি স্যার খুবই ভালো মতো আগে যা বুঝছি অঙ্ক করছি একদম হুবহু আগের অঙ্কগুলো 1 2, কিন্তু জি এটা স্যার একটু নতুন নতুন করে আসছে, তাই না? জি জি স্যার স্যার এটা একটু নতুন করে আসছে, এটা তোমরা এই বাসায় প্র্যাকটিস করবা। জি স্যার হুম, জি স্যার জি স্যার এটা একটু বেশি করে প্র্যাকটিস করবে। এখন আমি পরেরটা পরেরটা নেক্সট ক্লাসে আবার নেক্সট ক্লাস নিব, তখন তখন আমি পরেরটা তোমাদেরকে আবার একটু ভালোভাবে ইয়ে করে দিব, জি স্যার এই আচ্ছা বুঝাই দিই, আবার আবার আমি নিজে হাতে লিখে এরকম করে নিজে লিখে করব। হ্যাঁ, এই এই এরকম করে আমি লিখে ভেঙে ভেঙে করে দিব। জি এই স্যার অধ্যায়টা থেকে একটা কোশ্চেন থাকে সাধারণত, তোমরা আজকে সূত্রগুলো একটু ভালো করে শিখবে। দেখো বর্গের সমষ্টি নির্ণয় সূত্র, গণের সমষ্টি নির্ণয় সূত্র, দেখো বর্গের সমষ্টি, গণের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তিনটা সূত্র প্রত্যেকটা জি স্যার অঙ্কে ব্যবহার হবে। প্রত্যেকটা অঙ্কে তিনটা সূত্র ব্যবহার হবে, প্রত্যেকটা অঙ্কে এই n তম পদ নির্ণয় সূত্র ব্যবহার হবে। ঠিক আছে, জি স্যার জি স্যার তো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই থাকুক নাকি? জি স্যার আচ্ছা স্যার ঠিক আছে হ্যাঁ, জি স্যার জি আচ্ছা, দেখি আমি এটুকুই রেকর্ডটা অফ করি।